ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গাইজ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার সাথে আছে সুজুকি জিক্সার মনোটন। ভিডিও শুরু করতে না করতেই কোথায় থেকে যে সাপড়ি তিনটা আসলো আমি আসলে এদেরকে বুঝতে পারলাম না। তো তারপরে এরা আমাকে এমনভাবে ওভারটেক করলো, মনে হয় যে আমাকে একদম তুচ্ছ তাচ্ছিল্যর সাথে। তো আমিও আর কি অবশেষে এদের ধাওয়া দিলাম পিছন থেকে। তো এদের পিছনে ছুটতে আমার বাইকের স্পিড উঠে যায় 70 থেকে 80। তো রাস্তাটা ফাঁকা ছিল। আমি আসলে কখনো রিস্ক নেই না, বা আমি আসলে বাইক তেমন খুব একটা জোরে চালাই না। তো মাঝে মাঝে এরকম ছাপড়ি দেখলে আমার আসলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। তো ওই সময় আর কি মোটামুটি টানাটানি হয়ে যায়। তো টানতে টানতে অবশেষে খেয়ে দিলাম। তারপরে এদেরকে আর পেলাম না। আমার বাইকের স্পিড 76। তো 76 আসলে আমি এই রোডে বেশিটা চালাই না, কারণ গরু ছাগল হাঁস মুরগি ছোটো বাচ্চা, এবং এই রাস্তাটায় প্রচুর সবসময় জ্যাম থাকে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সিএনজি, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের যানবাহন আর কি খুব বেশি চলাফেরা করে। আর এইগুলার তো জানেন উল্টাপাল্টা টান টুন, ব্রেক ট্রেক, হাই হুলস্থুল কারবার, একদম মারিং টু কাটিং, ফিটিং টু সেটিং। তো দেখা যাচ্ছে যে এই কারণে আমি আসলে এই রোডগুলোতে বেশি জোরে বাইক চালাই না আর কি, খুব স্লো, ম্যাক্সিমাম 45 থেকে 50, ম্যাক্স 50 আমি এটা কখনোই ক্রস করি না আর কি। তো টাইমটা ছিল দুপুরবেলা, এই কারণে একটু রাস্তাঘাট ফাঁকা ছিল। আর তারপরে আর একটা ভয়ের ব্যাপার হচ্ছে এইখানে আপনার বেশি শিয়াল যাওয়া আসা করে। মানুষের চাইতে শিয়াল মনে করেন বেশি রাস্তা ক্রস করে আর কি। তো দেখা যাচ্ছে যে মানুষের সাথে অ্যাক্সিডেন্ট হলে তেমন কিছু মনে হয় না হবে, কিন্তু শিয়ালের সাথে অ্যাক্সিডেন্ট হলে ভাই একদম ঠিক আছে, জায়গা মতন চলে যাবেন, কোনো আলাপ নাই। তো এই অবস্থা। এটা হচ্ছে অনেক সুন্দর একটি রাস্তা, দুই ধারে সবুজে ঘেরা এবং অনেক বড় বড় রোডরেন্টি গাছ, মোটামুটি নির্জন একটি রোড। এই রাস্তাটা আসলে আপনার রংপুর বিভাগের মধ্যে এবং গাইবান্ধা জেলা। তো এই হচ্ছে এখানকার দৃশ্য। রাস্তার দৃশ্য মোটামুটি অনেক ভালো লাগে। তো আমি মাঝে মাঝে আসি আর কি। তো আজকেও আর কি হঠাৎ দুপুরবেলা বের হলাম যে একটু ঘুরে আসি। তো এইখানে অ্যাক্সিডেন্ট হয়, এই রোডের মধ্যে অনেক বড় বড় অ্যাক্সিডেন্ট হয়, কারণ এই রোডটা অনেক সোজা। আমি যেখান থেকে আসছি ঠিক 6 কিলোমিটার এই রাস্তার দীর্ঘ। তো এই রাস্তাটা পুরোটাই আর কি একদম সোজা রাস্তা। দেখা যাচ্ছে যে অনেকেই রাত 10টার পরে বাইকের টপ স্পিড চেক করে এই রোডের মধ্যে। তো আমি আসলে বাইক সহজেও এত জোরে চালাই না। তো এই হচ্ছে এই রাস্তার চলার পথের গল্প। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একদিন অন্য একটি ভিডিও নিয়ে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।